ওরে, বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবে না মিঠের হদিশ পাবে। তেতোটুকু পার করলেই পাবে মিঠের হদিশ। গত 2.5 বছর ধরে এই ট্যাগ লাইনই বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। 2022 সালে নভেম্বরে শুরু হয়েছিল সৃজন পর্ণার পথ চলা। প্রথমে সন্ধে 8টা, তারপর 6টা। সন্ধ্যাটা মোটামুটি জমিয়ে রেখেছিল এই ধারাবাহিক। শুধু কি তাই, একসময় পরপর কয়েক সপ্তাহ বেঙ্গল টপার হয়েছিল এই সিরিয়াল। ভাবছেন অতীতে কেন কথা বলছি? ধারাবাহিকটা এখনও চলছে। হ্যাঁ ঠিকই, তবে বেশি দিন আর দত্ত পরিবারকে টিভির পর্দায় দেখা যাবে না। মার্চেই শেষ হচ্ছে এই ধারাবাহিক। নিমফুলের মধু যে বন্ধ হচ্ছে তাতে শিলমোহর দিয়েছেন কলাকুশলীরাই। জানা গিয়েছে ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে। মন খারাপের পোস্টে ভরেছে অরিজিতা মানসীদের সোশ্যাল মিডিয়া টাইমলাইন। 2.5 বছর সফর শেষে চোখের কোণ ভিজেছে পল্লবী রুবেলেরও। কে কি বলছেন চলুন জেনে নিই। কৃষ্ণা অর্থাৎ বাবুর মার চরিত্রে অভিনয় করে ধারাবাহিক জমিয়ে রেখেছিলেন অরিজিতা মুখোপাধ্যায়। সফর শেষে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন, তেতোটুকু পার করে মিঠের হদিশ পেলাম। নিমফুলের মধুর স্বাদ চিরন্তন হয়ে থাক। বিদায় দত্তবাড়ি। কৃষ্ণা তোমাকে ভুলবে না। একই সঙ্গে ধারাবাহিকের টুকরো মুহূর্তের আরও একটি ভিডিও পোস্ট করে অরিজিতা লেখেন, আই লাভ ইউ কৃষ্ণা, জিনা ইসকা হি নাম হে। দত্তবাড়ির বড় বউ অর্থাৎ পর্ণার জেঠি শাশুড়ির চরিত্রে দেখা গিয়েছে তনুশ্রী গোস্বামীকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, সব শুরুর শেষ আছে, এরও অন্যথা হবে না। উইল বি মিসিং ইউ দত্তবাড়ি। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও দুঃখের ইমোজি। নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণাকে বারবার বিপদের মুখে ফেলেছে যা মৌমিতা। ভিলেনের চরিত্র অভিনয় করে মন জয় করে নিয়েছেন মানসী সেনগুপ্ত। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শেষ দিকে ধারাবাহিক ছেড়ে দেন তিনি। তবে সিরিয়াল শেষ হওয়ার খবরে মন খারাপ তারও। পোস্টে লেখেন, দারুণ একটা সফরের সাক্ষী। ধারাবাহিকের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি, খুব মিস করব। অন্যদিকে ফ্যানেদের শেয়ার করা মন খারাপের পোস্ট নিজেদের টাইমলাইনে শেয়ার করে নিচ্ছেন রুবেল দাস, পল্লবী শর্মা। সেই পোস্টেই জুড়ে দিচ্ছেন মন খারাপের গান। এদিকে নিমফুলের মধু শেষ হতে না হতেই রুবেলের নতুন ধারাবাহিকের ঝলক কিন্তু চলে এসেছে জি বাংলায়। তবে কবে আবার পল্লবী ও রুবেলকে একসঙ্গে দেখা যাবে ছোট পর্দায়, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা। নিমফুলের মধুর পাশাপাশি জি বাংলায় আরেকটা ধারাবাহিক বন্ধ হচ্ছে। মাত্র 8 মাসেই পর্দা থেকে বিদায় নিতে চলেছে মালা বদল সিরিয়াল। ঘটক দিদির চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী ঋতু পাইন। বিপরীতে দেখা গিয়েছে বিশ্বজিৎ ঘোষকে। তবে টিআরপি তালিকায় সেভাবে জমি শক্ত করতে পারেনি এই ধারাবাহিকটি।